সূরা কাহাফের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে এবং আমি ব্যক্তিগত কথা বলছি, রেকর্ড হচ্ছে তাই কথা বলতে একটু ভয় পাই এই ক্ষেত্রে। রেকর্ড না হলে তো যা ইচ্ছা বললেন সমস্যা কি, পরে মানুষ 14 গোষ্ঠীর মাথার উপর বরণ দেয়, এটা ভুল বললে। আমি ব্যক্তিগত কথা বলছি, এটা আমার ব্যক্তিগত, আবার বলছি কিন্তু দলিলের কথা নয়। আমার কাছে কুরআন শরীফের যে সূরা আমার উপর সবচেয়ে বেশি আসর করে ওটা হচ্ছে সূরা কাহাফ। কারণ সূরা কাহাফকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করে নিয়মিত, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। আর শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আর দাজ্জালের ফিতনা শুধু দাজ্জাল যখন আসবে তখন শুরু হবে তা নয়, দাজ্জাল আসার আগ থেকে দাজ্জালের ফিতনাগুলো শুরু হয়ে যায়। ওই যে আজকের যুগে বেহায়াপনা, আজকের যুগে মানুষের পরিবার ভেঙে যাচ্ছে, আজকের যুগে অবৈধ সম্পর্ক, আজকের যুগে টেকনোলজির উপর আমরা এত ভিত্তি করেছি যে বাথরুমে যাইতেও মোবাইল ফোন সাথে নিয়ে যাওয়া লাগে। আজকের যুগের এই যে এইগুলা সবই আপনি খুঁজে দেখবেন দাজ্জাল না হলেও দাজ্জালি ফিতনার সাথে এগুলা সম্পর্ক আছে। তাই আমি আপনাদেরকে শুরুতেই বলছি, আমার কথা নয়, আপনার নবীর কথা হচ্ছে প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবেন। সূরা কাহাফ আপনি পুরোটা পড়তে পারেন না, আস্তে আস্তে আদত করেন। প্রথম দিন 1 পৃষ্ঠা পড়েন, পড়তে পড়তে আদত হবে। এরকম না যে একদিনে আপনি পুরো কাহাফ পড়ে ফেলবেন। হয়তো যাদের অভ্যাস আছে তারা ছাড়া অন্য কেউ হয়তো 1 জুমায় পড়তে পারবেন না। আপনি 1 জুমা বারে পড়ুন 10 আয়াত, পরের জুমা বারে আরো 10 আয়াত, এভাবে করে করে অভ্যাস করুন, বা যেভাবেই করুন করুন। কারণ কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, একটা নয় অসংখ্য হাদিস, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করে আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য একটা নূরের ব্যবস্থা করেন। মানে পরবর্তী জুমার নামাজ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর কাছে। দ্বিতীয়ত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত, প্রথম মাত্র 10 আয়াত যদি কোনো মানুষ মুখস্থ করে আর তার সামনে আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল চলে আসে, দাজ্জাল ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। আর দাজ্জালের চাইতে ছোট ফিতনার তো আর হিসাবই নাই। দাজ্জালে যদি কোনো ক্ষতি করতে না পারে, তাহলে এর থেকে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা নাই, কোনো বড় ফিতনা নাই। তাইলে সূরা কাহাফের মধ্যে মূলত 4টা গুরুত্বপূর্ণ কাহিনী আছে। অনেকেই 3টা বলেন, আমি আরেকটা খুঁজে বের করেছি, ওইগুলা বলবো না, এত লম্বা কাহিনী সুযোগ নাই, আমি একটা বলবো। সূরা কাহাফের মধ্যে প্রথমে আছে ইমানের পরীক্ষার একটা ঘটনা। 7 জন যুবক ইসলাম কবুল করার কারণে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনা আপনারা সবাই জানেন, আমি এই মাঠেই মনে হয় একবার বলেছি, এখন আর বলবো না। 2 নম্বর ঘটনা হচ্ছে টাকা পয়সা, দুনিয়াবি মাল দৌলতের ফিতনা, ওইটার কথা ওই রুকুতে আছে, যে রুকুতে আল্লাহ বলেছেন ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন। ওই পুরো রুকুর তাফসীর পড়ে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে দুনিয়াবি ফিতনা এবং মানুষকে কিভাবে গ্রাস করতে পারে। 3 নম্বর হচ্ছে ফিতনা। ফিতনা বলতে বাংলা ভাষায় ফিতনা নয়, আরবি ভাষায় ফিতনা। বাংলা ভাষায় ফিতনা বলতে আমরা মনে করি মারামারি করে। ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনা শব্দের অর্থ কি? পরীক্ষা। এজন্য হাদিসে এসেছে যে কবরে প্রত্যেকটা মানুষ ফিতনার মধ্যে পড়বে। তার মানে এই নয় যে প্রত্যেকের আযাব হবে, তার মানে হচ্ছে কবরের সওয়াল জবাব প্রত্যেককে দিতে হবে। সবার কবরে আযাব হবে না, মুমিনের কবরে আযাব হবে না, কিন্তু পরীক্ষা, ওই যে 3টা প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, এইগুলো সবাইরে করতে হবে, এইগুলো থেকে কারো নিস্তার নাই, কিন্তু মুমিনের কবরে আযাব হবে না। তাই ফিতনা মানে পরীক্ষা। বুঝতে পেরেছেন বিষয়টা? এবার যদি বলছিলাম যে আমি কোন ঘটনা বলবো, আমি বলবো আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, এবং এখান থেকে কিছু শিক্ষা আমরা নেব, জরুরি শিক্ষা, শিক্ষাগুলো গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা শুরু করি, কুরআন শরীফে যাচ্ছি আমরা, প্রথমে ভূমিকা হিসাবে একটু হাদিস দিয়ে শুরু করি। সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কামা মুসা আন-নবী খাতিবান ফি বনি ইসরাঈল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একবার তার উম্মত বনি ইসরাঈলের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাসুইলা আইয়ুন নাসি আ'লামু। বনি ইসরাঈল তো বুঝেন, খামোখা প্রশ্ন। বনি ইসরাঈলের এক ব্যক্তি উঠে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কি বললেন? ফাকালা আনা
আ'লামু। মুসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, এবং এটা তিনি ভুল কথা বলেন নাই, কারণ তিনি আল্লাহর রাসূল। যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে তার চেয়ে বড় জ্ঞান আর কেউ রাখতে পারেন? সম্ভব না। আর বাকি জ্ঞান আপনি আহরণ করলেন, শিখলেন, ওহীর জ্ঞানটা শিখতে পারবেন না, ওটা আল্লাহ দিলে দিছেন, না দিলে তো নাই। মুসা আলাইহিস সালাম ঠিক কথা বলেছেন, কিন্তু এই কথা যদি আমি বলতাম কোনো সমস্যা ছিল না, কিন্তু নবী রাসূলদের মামলা একটু সেনসিটিভ। নবী রাসূলদেরকে আল্লাহ মহব্বত করেন বেশি, আর মামলাটা একটু সেনসিটিভ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাদিসে এসেছে যে ফাআতাবাল্লাহু আলাইহি, আল্লাহ এই কথা শুনে মুসা আলাইহিস সালামের উপর একটু রাগ করলেন। কি জন্য? যে হে মুসা, তোমার বলা উচিত ছিল সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ, তুমি তোমার কথা কেন বলেছো? এইটাই, আর কিছু না। দেখেন এখানে মামলা পার্থক্য আছে। নবী রাসূল আর আমরা এক বরাবর নয়, কোন দিক থেকেই বরাবর নয়। এটা আকীদার বিষয়, বুঝেন কিভাবে? আমাকে যদি আপনি বলেন যে ভাই কালকে এই জায়গায় মাহফিল আসতে পারবেন, আমি যদি বলি ঠিক আছে আসবো, এতটুকু কোনো গুনাহ নয়। সুন্নতের খেলাফ, সুন্নত হচ্ছে সাথে আমি ইনশাআল্লাহ বলবো, বুঝতে পেরেছেন? কিন্তু আমি যদি ইনশাআল্লাহ নাও বলি, এটা বিশাল বড় কোনো গুনাহ নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কিছু মানুষ একটা প্রশ্ন করেছিল, তিনি বলেছেন কালকে জবাব দিব, আর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত ওহী নাযিল করেন নাই। কি জন্য? কারণ নবী আর আপনি বরাবর নয়। নবী ইনশাআল্লাহ ভুলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাগ করেন। আল্লাহর বান্দা আল্লাহ রাগ করতে পারেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিভাবে ঢুকলেন? কারণ তিনি হিজরত করেছেন আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ বলেছেন যে তোমার উম্মতকে আমি 3 দিনের টাইম দিচ্ছি, এর মধ্যে তারা যদি ইসলাম কবুল করে করলো, না গেলে 3 দিন পরে খালাস, আমার আযাব চলে আসবে। 3 দিন পরে ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছেন যে মামলা তো খালাসের দিকেই যাচ্ছে, এরা তো ইসলাম কবুল করে নাই, তিনি হিজরত করে অন্য জায়গায় চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন 3 দিন শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি আমার আদেশ না পেয়ে কিভাবে এই জায়গা ত্যাগ করো? এই জন্য তিনি যে জাহাজে উঠেছেন, জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি সাগরে পড়েছেন, মাছ তাকে গিলেছে। মাছ আল্লাহর হুকুমে গিলেছে, তার নিজের ইচ্ছায় নয়। তো নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহব্বতও বেশি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাগও করেন। উদাহরণস্বরূপ নবী রাসূল আর আমরা বরাবর নই। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রোজা রাখতেন। আজকে রোজা রাখলেন, ইফতার করলেন না, ওই রোজা কন্টিনিউ চলছে, পরের দিন ওই রোজা কন্টিনিউ চলছে, 3 নাম্বার দিন গিয়ে ইফতার করতেন। এটাকে বলা হয় সাওমে উসাল, বিরামহীন রোজা। কিছু সাহাবীর বড় শখ হইল, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। এক হাদিসে এসেছে এরকম, আরেকটা রিওয়ায়াতে এসেছে কিছু সাহাবী বিরামহীন রোজা রাখা শুরু করে দিলেন। একদিন তো গেল, 2 নম্বর দিন দেখা গেল পেটের ক্ষুধা, এক একজন উঠতেই পারতেছেন না। আল্লাহ নবী জিজ্ঞেস করেন যে এদের কি হয়েছে? একজন বলে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার দেখা দেখি বিরামহীন রোজা রাখতে গেছিলেন, আর পরের অবস্থা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরামহীন রোজা তো সওয়াবের বিষয়, কিন্তু না, সওয়াব তো দূরের কথা, আল্লাহ নবী রাগ করলেন, ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমার দেখা দেখি যে সবকিছু করতে যাও, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমি তো ইনদা রাব্বি হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি আমার আল্লাহর কাছে রাত্রি যাপন করি, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। এই সুযোগ, এই প্রটোকল অন্য কারো আছে? তাইলে আমরা আর নবী রাসূল সমান নয়, এক বরাবর নয়, এটা আকীদার বিষয়, খেয়াল করেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর রাগ করলেন যে মুসা তুমি কেন বলেছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী? ঠিক আছে তুমি আমার রাসূল, এই মুহূর্তে দুনিয়ার বুকে সবচেয়ে বড় জ্ঞানী মুসা, এত সন্দেহ নাই, কিন্তু আমি আল্লাহ তো আছি, তুমি তো বলতে পারতে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাআউহাল্লাহু ইলাইহি আন্না আবদাম মিন ইবাদি বি মাজমাইল বাহরাইনি ওয়া হুয়া আ'লামু মিনকা। আল্লাহ ওহী নাযিল করলেন মুসা তোমার চাইতে একটা ক্ষেত্রে অধিক আরেকজন জ্ঞানী বান্দা আমার আছে, 2টা সাগর যে জায়গায় একসাথে মিলেছে ওই জায়গায় আমার বান্দা আছে, যাকে আমি তোমার চাইতে একটা দিকে, সব দিকে নয়, একদিকে বেশি ইলম দান করেছি। এবার দেখেন মুসা আলাইহিস সালাম তো আমাদের মতো নয় যে হেগলি করে বসে থাকবেন, না না আমি জ্ঞানী, আমি জ্ঞানী না। তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় বান্দা,
সাথে সাথে তিনি বললেন, আল্লাহ আমি ওই মানুষটার সাথে সাক্ষাৎ করব। এখান থেকে কি বুঝলাম আমরা? এখান থেকে বুঝলাম ইলিমের গুরুত্ব। মুসা আলাইহিস সালাম যুগের রাসূল, এটা এত বড় বিষয়, এর থেকে বড় কোনো পদবী দুনিয়াতে আর নাই। তিনি যুগের রাসূল, তার কথায় অনেক কিছু যায় আসে। কিন্তু যেই মুহূর্তে শুনেছেন যে আল্লাহর এমন এক বান্দা আছেন যার কাছে বিশেষ একটা ইলিম রয়েছে, ইলিম অর্জন করার জন্য তিনি উম্মতকে এখানে ফেলে ওই ব্যক্তিকে তালাশ করার জন্য আল্লাহর কাছে হিদায়াত চেয়েছেন যে আল্লাহ আমাকে রাস্তা দেখাও। তো হাদিসে এসেছে, এটা বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা ইয়া রাব্বি ওয়া কাইফা বিহি ফায়াকুলু লাহু ইয়াহমাল হুতান ইত্যাদি। লম্বা হাদিস, আমি পড়ছি না। আল্লাহ নবী বললেন, মুসা বললেন, আল্লাহ আমি কিভাবে ওই মানুষটাকে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি কিছু মাছ, ফিশ বুনা করো, করে নাস্তা খাবারের ব্যবস্থা করে বেরিয়ে পড়ো। যে জায়গায় যাওয়ার পরে দেখবে তোমার ওই মাছগুলো জিন্দা হয়ে সাগরের পানিতে মিশে যাচ্ছে, ওই জায়গায় আমার ওই বান্দাকে পেয়ে যাবে। মুসা আলাইহিস সালামের সাথে ছিলেন তার খাদিম ইউশা ইবনে নুন, উনিও নবী। তখন নবী ছিলেন না, পরে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন। নাম ছিল ইউশা ইবনে, তখন একবারে বাচ্চা মানুষ, তিনি মুসা আলাইহিস সালামের খাদিম ছিলেন, ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে, একটু মাছ ভাজা সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। পরের কাহিনী কোরআন শরীফে আছে। এতটুকু বললাম হাদিস থেকে, সহিহ বুখারী শরীফের হাদিস, আর এর পরের ঘটনা আছে কোরআনের মধ্যে। মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পরে এক জায়গায় গিয়ে মুসা আলাইহিস সালাম বড় ক্লান্ত হলেন। তো একটা চাটান, যে একটা বড় পাথরের মধ্যে হেলান দিয়ে খানিকক্ষণ বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আবার পথ চলতে শুরু করলেন। একটু পরে যাওয়ার পরে বললেন, তার বড় ক্ষুধা লেগেছে, সাথে খাবার কি আছে একটু বের করো তো। খাদিম বললেন যে একটা ঘটনা আমি আপনাকে বলতে ভুলে গেছি। ওই যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আমি দেখলাম, বড় আশ্চর্যের বিষয়, আমাদের বাটি থেকে মাছ একটা জিন্দা হয়ে সাগরে চলে গেছে। মুসা বললেন, তুমি এতক্ষণ আমাকে কাহিনী বলো নাই কেন? ব্যাক করো, ওই জায়গায় যেতে হবে, আমরা ওইটার খুঁজে এখানে আসছি। ওই জায়গায় যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন, হাদিসে এসেছে, আল্লাহর এক বান্দা যিনি চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে এক জায়গায় বসে আছেন। তো মুসা আলাইহিস সালাম তাকে গিয়ে সালাম করলেন। তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কি মুসা? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কুরআন শরীফের আয়াত, মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে হযরত আপনি কি আমাকে খানিকক্ষণ আপনার সঙ্গী বানাবেন, যেন আল্লাহ আপনাকে যে ইলিম দিয়েছেন ওই ইলিম থেকে কিছুটা আমি শিখতে পারি। দেখেন ইলিমের প্রতি মানুষের আগ্রহ। মুসা আলাইহিস সালাম কি করলেন? গেলেন, গিয়ে সাক্ষাৎ করলেন এবং বললেন যে আপনি কি আমাকে সঙ্গে রাখবেন? আচ্ছা, ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম হাদিসে এসেছে, কুরআন শরীফে ওই ব্যক্তির কোনো নাম আসে নাই। যার সাথে মুসা সাক্ষাৎ করেছেন কুরআন শরীফে তার কোনো নাম নাই। কুরআন শরীফে এসেছে আবদাম মিন ইবাদিনা, আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে একজন বান্দা। আর হাদিসে তার নাম এসেছে খাদির, আর আমরা বাংলা ভাষায় বলি খিজির। আচ্ছা, আপাতত আমি খিজিরই বলবো আপনাদের বোঝার সুবিধা। তার আসল নাম যেটা হাদিসে এসেছে সেটা হচ্ছে খাদির, খা বা দিয়ারা, খাদির। খাদির শব্দের অর্থ হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে সবুজ। ওই যে খাদির, যিনি খিজির, আল্লাহ তাকে এত বরকত দিয়েছিলেন, তিনি কোনো বিরান ভূমি দিয়ে হেঁটে গেলে তার পায়ের স্পর্শে ওই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত। এই জন্য তার নাম হচ্ছে খাদির। নাম নয় আসলে, এটা একটা উপাধি। নাম কি আমরা কেউ জানি না। তো আমরা তাকে খিজির আলাইহিস সালাম বলবো, কারণ আমরা উর্ফে আম এই নামেই জানি। খিজির আলাইহিস সালাম কি বললেন? বললেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, হে আল্লাহর রাসূল মুসা, আপনি যে বলছেন যে আমার সাথে আপনি থাকবেন আর একটু ইলিম শিখবেন, আমার মনে হয় না আপনি এইগুলো আমার কথাবার্তা শোনার পরে আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন। আমি এমন এমন কাজ করি আল্লাহর হুকুমে, যে কাজগুলো দেখে আপনি কখনো ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে কোনো প্রশ্ন করবো না যতক্ষণ না আপনি নিজে আমাকে ব্যাখ্যা দিবেন, কিন্তু দয়া করে আমাকে সাথে রাখতেই হবে। আল্লাহ আপনাকে একটা বিশেষ ইলিম দিয়েছেন,
আল্লাহ বলেছেন আবদাম মিন ইবাদিনা আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে তাকে একটা বিশেষ ইলম দিয়েছি। ওই যে ইলমে লাদুন্নি একটা ইলমের কথা বলে না তাসাউফের ভাষায়, ওই ওই আয়াত থেকে এসেছে। কিন্তু যেটা বলছিলাম, তো ঠিক আছে, মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি চললেন। খাদির চলো, প্রশ্ন করতে পারবেন না, কিন্তু আমি যেটা আপনাকে বলবো সেটাই আপনাকে মানতে হবে। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। মুসা বললেন যে ইনশাআল্লাহ আমি সবর করব, আপনার কোনো কাজের মধ্যে বাধা দেব না, এবং যতক্ষণ না আপনি ব্যাখ্যা দিচ্ছেন আমি এখানে কোনো প্রশ্ন আপনাকে করব না। তো তারা চললেন। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। তারা নদী পার হচ্ছেন, মুসা এবং খিদির। পার হওয়ার সময় ওই মাঝি তাদেরকে খুব সম্মান করে পার করে দিল, ভাড়াও নিলে না বেচারা। নৌকা থেকে নামার সময় খিজির আলাইহিস সালাম তার লাঠি দিয়ে খুঁটা দিয়ে ওই নৌকাটা ফুটো করে দিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের তবিয়ত আপনার বুঝছেন, মুসা আলাইহিস সালাম কত রাগ তার মধ্যে। তিনি তো একবার বক্সিং মেরে একটা বেটাকে মেরে ফেলেছিলেন। অবশ্য মারার জন্য মারেন নাই, মেরেছেন ঝগড়া ভাঙানোর জন্য। ওই ব্যক্তি বেকরাতে পড়ে গেছে, মরে গেছে খালাস। তো মুসা আলাইহিস সালামের তো রাগ বেশি। তিনি বললেন যে লাকাদ জিতা শাইআন ইমরা, এটা কি কাজ করলেন আপনি? একজন মানুষ দরিদ্র মাঝি বেচারার নৌকা আপনি ফুটো করে দিলেন, এটা খুব খারাপ কাজ হইল। তখন তিনি বললেন যে মুসা, আমি তোমাকে বলি নাই যে তুমি প্রশ্ন করতে পারবে না, আমার সাথে থাকলে কিন্তু চুপ থাকতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে যে আমি আর আপনাকে প্রশ্ন করব না, আপনি আমাকে সাথে রাখুন। আর যদি প্রশ্ন করি, আসলে আমি ভুলে গেছিলাম আপনি যে ওয়ার্নিং দিয়েছিলেন যে আমি আপনাকে প্রশ্ন করা যাবে না, আমি ভুলে গিয়েছিলাম, আর আমি প্রশ্ন করব না। ফানতালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। আরো খানিকক্ষণ অথবা কয়েকদিন, আমি এক্স্যাক্টলি জানি না তারা কয়েকদিন সাথে ছিলেন, কত সময় অথবা কতদিন পরে তারা পথ চলছেন, হঠাৎ করে দেখলেন কয়েকটা বাচ্চা এক জায়গায়, মাসুম বাচ্চা খেলছে। খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে একটা বাচ্চাকে জায়গায় হত্যা করে ফেললেন। এবার নৌকা ফুটা করা তাও তো মানা যায়, তাই না? নৌকা ফুটা করা মানা যায়, এটা বাচ্চাকে আপনি মেরে ফেললেন, এটা তো মারাত্মক অপরাধ। এবং প্রত্যেক ধর্মে, প্রত্যেক সভ্যতায় হত্যা জঘন্য অপরাধ। মুসা আলাইহিস সালাম বললেন আকাতালতা নাফসান যাকিয়া, মাসুম একটা বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন, এটা তো মারাত্মক কাজ হলো। খিজির আলাইহিস সালাম বললেন কি বললাম? আমি তোমাকে বলেছিলাম না প্রশ্ন না করার জন্য? মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা লাস্ট আর হবে না, আর জিজ্ঞেস করবো, আর যদি জিজ্ঞেস করি আপনি আমাকে বিদায় করে দেন। তখন পথ চললেন তারা। ফানতালাকা হাত্তা ইজা আতাইয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযায়্যিফুহুমা। পথ চলতে চলতে তারা একটা এলাকায় গিয়ে উপস্থিত হলেন। এটা গ্রামে। ওই গ্রামের তৎকালীন যুগে খেয়াল করুন, এরকম তো টাউন, বন্দর, নগর, রাস্তা ছিল না। এই জায়গায় কিছু মানুষ থাকতো, পরে মরুভূমি, মানুষের খোঁজ নাই। এরপরে বহু দূরে আরো কিছু মানুষ থাকতো, যেখানে পানি থাকতো, কূপ থাকতো, পানির ব্যবস্থা, ওইখানে মানুষ বসতি স্থাপন করতো, বা নদীর ধারে। তো একটা জনপদ পেলেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত। ওই মানুষগুলোকে তারা বললেন যে আমাদেরকে একটু খাবার দেন। ওই এলাকার মানুষ এত রেজিল, একটু খাবারও দিল না, বলে তো পানি দেন। একটা মানুষ এলাকাটা থেকে পানি দিতে রাজি না। মুসা আলাইহিস সালাম বড় রাগ করলেন। কিন্তু কি হলো? ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। গ্রাম থেকে বেরোনোর সময় তারা দেখলেন যে গ্রামের একেবারে কিনারায়, শেষ পাথায় একটা দেয়াল ভেঙে যাচ্ছে, এই অবস্থা, এই মুহূর্তে ভেঙে পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম বললেন মুসা হাত লাগাও, ওই দেওয়ালটাকে আবার ঠিক করে বানিয়ে দেব। অনেক কষ্ট করে দেওয়ালটাকে ঠিক করে জায়গায় খাড়া করলেন। মুসা আলাইহিস সালাম বললেন আপনার কাহিনী তো কিছু বুঝলাম না, এত রেজিল মানুষ আমাদেরকে একটু পানিও খেতে দিল না,
আর আপনার কি দরকার পড়ছে বিনা পারিশ্রমিকে বিনা বেতনে আপনি ওই মেহনতটা করতে গেলেন খামোকা? লাউসি তালাত্তাখাজতা আলাইহি আজরা, আপনি চাইলে এর বিনিময়টা তাদের কাছ থেকে উসুল করতে পারতেন। ক্বাল হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, খিজির বললেন মুসা আর না, আর তোমার সাথে চলা যাচ্ছে না, তুমি খালি প্রশ্ন করো, আর তোমার সাথে চলা সম্ভব নয়। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। কিন্তু মুসা টেনশন করো না, তোমাকে বিদায় দেওয়ার আগে আমি সেই সকল ঘটনার ব্যাখ্যা দিব যেগুলো ঘটেছিল আর তুমি সবর করতে পারো নাই, আমাকে প্রশ্ন করেছিলে। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। নৌকার মাঝির কাহিনী হচ্ছে, যে ফুটা করা নৌকার কাহিনী হচ্ছে, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওই এলাকায় কিছুদিন পরে, এখন না ভবিষ্যতে, ভবিষ্যৎ মানে ইলমে গায়েব, কিন্তু ভবিষ্যৎ কিন্তু আমরা দেখি না, তাই না? ভবিষ্যতে ওই এলাকায় একজন জালিম বাদশাহ আসবে এবং সে তার প্রজাদের মধ্যে যাদের সম্পত্তি ভালো সব সম্পত্তি নিজের কাছে কুক্ষিগত করে ফেলবে, দখল করে ফেলবে। এই মাঝি বেচারা বড় গরিব, আমি জানি ওই মাঝি বেচারা বড় গরিব, তার সম্পদ বলতে একটাই নৌকা, এই নৌকার উপর তার পুরো পরিবার চলে। এবার এই নৌকাটি আমি ফুটো করেছি এজন্য ভবিষ্যতে যে জালিম বাদশাহ আসবে এবং মানুষের সম্পদ গ্রাস করবে, বাদশাহ তো কোনো খারাপ সম্পদ নিবে না, নিলে মানুষের ভালো সম্পদ বেছে বেছে নেবে। এই মাঝির নৌকা ফুটা করলাম এই জন্য, এই মাঝির এই পরিমাণ টাকা নাই যে নৌকা সারিয়ে ফেলতে পারবে, এই ফুটা নৌকা নিয়ে চলতে হবে। কিন্তু ফুটা নৌকা নিয়ে তাও বেচারা চলতে পারবে, কিন্তু নৌকা যদি ভালো থাকতো তাইলে জালিম বাদশাহ ভবিষ্যতে তার নৌকা ক্যাপচার করে ফেলতো, ওই মাঝির জীবনের উপকরণ আর কিছুই থাকতো না। তাই মাঝির প্রতি দয়া পরবশ হয়ে আমি মাঝির নৌকাকে ফুটো করে দিয়েছি। তার মানে কি, এমন ইলিম দুনিয়াতে আছে, আল্লাহ যাকে ইচ্ছা থাকে সেই ইলিম দেন। আচ্ছা, আম্মাল গুলামু, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। ওই যে ছোট বাচ্চাকে আমি হত্যা করেছিলাম এবং তুমি খুব চিৎকার করেছিলে যে বাচ্চাকে মেরে ফেললেন, কাহিনী হচ্ছে ওই বাচ্চাটি তার মা বাবার একমাত্র সন্তান এবং আমি জানি, আল্লাহ আমাকে জানিয়েছেন ভবিষ্যতে ওই বাচ্চা একটা কাফির নাফরমান হয়ে যাবে এবং তার কারণে তার মা বাবাকেও নাফরমান হতে হবে। সে নিজে গুমরা হবে, তার মা বাবাকে কষ্ট দেবে এবং মা বাবাকেও গুমরা করে ফেলবে। তাই মুসা, তোমার রবের আদেশে, তোমার রব চেয়েছেন যেন আমি ওই বাচ্চাটাকে হত্যা করি, তাইলে দুইটা বিষয় হবে। একটা হচ্ছে ওই মাসুম বাচ্চাটা তার জীবন রক্ষা পেয়ে যাবে, এখনো তো সে গুমরা হয় না, নিষ্পাপ, এখন মারা গেলে বেহেশতে যাবে। দুই নাম্বার, ভবিষ্যতে তার মা বাবা গুমরা হওয়ার থেকে বেঁচে যাবে। আর আল্লাহ এটাও আমাকে জানিয়েছেন অচিরেই ওই মা বাবাকে আল্লাহ এর থেকে মায়ার আরেকটা সন্তান দিবেন, যে সন্তান এই সন্তানের মৃত্যুর সুখকে কাটিয়ে তুলবে। কি বলা হয় এটাকে? বলা হয় তাদবীরুল আমর। আল্লাহ দুনিয়ার নিজামকে এইরকম চালান। এখান থেকে কি শিখলাম আমরা? শিখলাম এটা, খিজিরকে আপাতত বাদ দেন, আসেন আল্লাহর দিকে যাই। আল্লাহর দিকে গেলে আমরা দেখবো ভাইরা, আমাদের জীবন তিনটা কালের মধ্যে বন্টিত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা শুধু একটাই দেখি বর্তমান, অতীত তো চলে গেছে আর ভবিষ্যৎ তো ইলমে গায়েব। কিন্তু আমাকে বলেন, আল্লাহর জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু আছে? আল্লাহ তো সবই দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনার জীবনে আজকে যে মুসিবত এসেছে, যে পেরেশানি, আপনি মনে করতেছেন জিন্দেগি খালাস, আর তো এই মুসিবত থেকে আমি উদ্ধার পাবো না। কিভাবে জানলেন? আপনার জীবনের এই ছোট্ট মুসিবত হয়তো ভবিষ্যতে আপনাকে বড় কোনো মুসিবত থেকে রক্ষা দেবে। আল্লাহ জানেন, আপনি জানেন না। তাই প্রত্যেকটা বালা মুসিবতের সময় আল্লাহ বলেছেন সবর করতে এবং বলতে। আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই সবর করার কথা কেন আল্লাহ বলেছেন? বলেছেন এজন্য
মুসিবত আসছে, আপনি কাঁদছেন, এটা কোনো অপরাধ নয়। অপরাধ হচ্ছে আল্লাহর উপর খারাপ গুমান করা, আল্লাহর উপর কৈফিয়ত তালাশ করা। আমি নিজে এরকম দেখি, মাঝে মধ্যে মানুষ মারা গেলে আরেকজন বলে, কিভাবে আল্লাহ পারলেন আমার ভাইটিকে নিয়ে যেতে? তো আপনার কি মনে হয়, আল্লাহ কি আপনার কাছ থেকে জিজ্ঞাসা করে এরপরে ভাইকে নেবেন? আল্লাহর সাথে কি আপনার সম্পর্ক অফিসের ম্যানেজারের? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অফিসের ম্যানেজারের নয়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মালিক এবং গোলামের। তাই দয়া করে কেউ মারা গেলে, বিপদের মধ্যে পড়লে, যে আল্লাহ আর কাউকে পান না, খালি আমাকেই দেখেন, মনে হয় বিপদের মধ্যে ফেলেন। নাউযুবিল্লাহ, কুফরি কালাম এগুলা। যাকে আল্লাহ বিপদ আপদ মুসিবত দেন, তাকে বুঝতে হবে যে আল্লাহ তাকে মহব্বত করেন। হাদিসে এসেছে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করেন তাদেরকে বেশি পরীক্ষা নেন। পরীক্ষা নেন আল্লাহ বড় করার জন্য, ছোট করার জন্য নয়। আপনি মনে করছেন যে এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার কথা ছিল, পেয়ে গেছি A-, শেষ, জীবন শেষ। অথচ আরো 5 বছর পরে আপনার মনেই থাকবে না ওই পরীক্ষায় কি পেয়েছিলেন কি না পেয়েছিলেন। আপনি মনে করতেছেন আজকে আমার খুব চেষ্টা করেছি আমি ওই যে ইউরোপ যাওয়ার জন্য, পর্তুগাল যাওয়ার জন্য, হয় নাই, হায় হায় জিন্দেগি শেষ। কালকে হয়তো আল্লাহ এর থেকে বড় জায়গায় আপনাকে নিয়ে যাবেন। ভাইরা, আমাদের পেরেশানির একমাত্র কারণ হচ্ছে আমরা ভবিষ্যৎ দেখি না, কিন্তু আল্লাহ তো দেখেন। আল্লাহর উপর তো ভরসা আমরা রাখতে পারি, তাই না? তো মুসা আর খিজিরের কাহিনী থেকে কি শিখলাম? কাহিনী খালি আল্লাহ যে আপনাকে কিচ্ছা কাহিনী বলে মনোরঞ্জন করার জন্য দিয়েছেন এরকম তো না, শিক্ষা রয়েছে এর মধ্যে। আল্লাহ ভবিষ্যৎ জানেন, আল্লাহর কাছে ভবিষ্যৎ বলে কিছু নাই। আল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ একই সাথে প্রথম, একই সাথে শেষ, একই সাথে প্রকাশ্য, একই সাথে গোপন। আপনার জীবনের কোনো কিছু আল্লাহর কাছ থেকে গোপন নয়। যখন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়বেন, কমসে কম 2টা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে আপনার তাকদীর আপনার জন্মের আগ থেকে আল্লাহ লিখে রেখেছেন, সো আল্লাহর চাওয়া ব্যতীত কিছু হবে না। দ্বিতীয়ত, আল্লাহ যাকে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ফেলেন তাকে মহব্বত করেন, বড় করতে চান, এজন্য আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেন। তাই ওই যে মা বাবা যাদের বাচ্চাকে খিজির আলাইহিস ইসলাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে খেল খতম করে দিয়েছিলেন, তারা হয়তো তখন খুব কান্নাকাটি করেছিল, হায় রে আমাদের মাসুম বাচ্চাটাকে কোন জালিম এরকম মারতে পারলো। হ্যাঁ, কিন্তু তারা যদি জানতো ভবিষ্যৎ, তাহলে বুঝতে পারতো। তারা জানে না এটা আসলে আল্লাহ, এই ইলিমটা এটা আল্লাহর কাছে। আর আল্লাহ তার মায়ার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে এই ইলিম দেন। এই ইলিম আমভাবে আল্লাহ সবাইকে দেন না। তো যাই হোক, যদি বলছিলাম আল্লাহর তাকদীরের উপর আমরা যেন ভরসা রাখি, এবং কেউ মারা গেলে বা কোনো বিপদ আপদ আসলে আউল ফাউল কথাবার্তা যে আল্লাহ কিভাবে নিয়ে গেলে, নাউজুবিল্লাহ, আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি, এরকম বলবেন না। কেউ মারা গেলে কাঁদতে পারবেন, সমস্যা নেই, বিপদ আপদে কাঁদতে পারবেন, কাদা কোনো সমস্যা না, কাদা আল্লাহ নবী নিজেও কেঁদেছেন, কিন্তু নুহা করতে পারবেন না। নুহা করা হারাম। নুহা মানে বুঝলেন, বুক চাপড়ানো। ওই যে একদম মানুষ আছে না, বুক চাপড়ায়, মাথা চাপড়ায়। বিভিন্ন এলাকায়, আপনারা হয়তো আমাদের সিলেট অঞ্চলে এগুলো কম, কিন্তু মাঝে মাঝে টেলিভিশনে দেখবেন যে এরকম মহিলারা এরকম করে বুক চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদে। এটা কিন্তু হারাম ইসলামে, এটা কিন্তু হারাম, এটা করতে পারবেন না। হ্যাঁ, কাঁদতে পারবেন, কোনো সমস্যা না। আপনার আত্মীয় স্বজন মারা গেছেন, আপনি বিপদে পড়ছেন, কাঁদতে পারবেন, কিন্তু নুহা করতে পারবেন না, হারাম। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর উপর কোনো কৈফিয়ত যে কেমনে পারলে তুমি নিয়ে যেতে, ন, এটা করা যাবে না। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বয়ান করছেন যে মুসা 2 নম্বর বাচ্চার কাহিনী হচ্ছে যে বাচ্চাটা বড় হয়ে নাফরমান হবে, এই জন্য আল্লাহ আগে থেকে তাকে নিয়ে গেছেন। বাচ্চারও আখিরাত বেঁচে গেল, মা বাবারও আখিরাত বেঁচে গেল, আর আল্লাহ এর পরিবর্তে আকরাবা রহমা, অধিক প্রিয় ভাজন আর একটা বাচ্চা দিয়ে সাবস্টিটিউট করে দেবেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। মুসা, দেওয়ালের কাহিনী হচ্ছে যে দেওয়ালটা আমি বানিয়েছি, এটা কাহিনী হচ্ছে এই দেওয়ালের নিচে 2টা ইয়াতিম বাচ্চার সম্পদ তাদের বাবা গচ্ছিত রক্ষিত করে রেখে গেছেন, কেউ জানে না।
আল্লাহ আমাকে জানিয়েছে, কেউ জানে না। আর ওই বাচ্চারা বর্তমানে খুব দারিদ্র্যের মধ্যে, গরিব অবস্থা, একবার ছোট মাসুম, একবারে ছোট বাচ্চা। ওই বাচ্চার মা প্রত্যেক সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পদ দাও, ধনী করে দাও, রিজিক দাও, এই দাও সেই দাও। কিন্তু আল্লাহ এখন ওই সম্পদ দিচ্ছেন না। কারণ কি? মা বিধবা, বাচ্চা দুইটা একেবারে নাবালক। আর এই এলাকার মানুষ কি পরিমাণ রেজিল এটা তো আমরা দেখেছি আগে। এরা তো পানি পর্যন্ত খাওয়াই নাই মেহমানদেরকে। এই এতিম বাচ্চার সম্পদ যদি কালকে এখান থেকে বের হয়, ওই এলাকার মানুষ কি আস্তে রাখবে? সম্পদ সব কেড়ে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ চাচ্ছেন ওই বাচ্চা দুইটা বড় হওয়া পর্যন্ত এই দেওয়ালটা যেন মজবুত থাকে। এরপরে যদি দেওয়াল পড়ে, বাচ্চারা তাদের বাপের সম্পত্তি আবিষ্কার করে নিজে বড় হয়ে যাবে, নিজের সম্পদকে সংরক্ষণ করতে পারবে। আসলে ওই যে ইয়াতিমদের মায়ের দোয়া, তিনি দোয়া করছেন, হে আল্লাহ আমার বাচ্চাদেরকে সম্পদ দাও, ওই দোয়াটিকে আল্লাহ কবুল করেছেন। তবে এখন নয়, বাচ্চারা বড় হওয়ার পরে ওই দোয়া ফলিত হবে তাদের উপর। এখান থেকে কি শিখলাম? যে দোয়া কবুল হয়। একজন ওই গত 2-3 দিন আগে ইউটিউবে একজন আলিমের একটা ভিডিও দেখলাম, সাক্ষাৎকার। তো একজন মানুষ একজন আলিমকে, আরবের বা ইংল্যান্ডের কোনো এক জায়গায়, আমি আলিমকে চিনি না, সিনিয়র বড় মানে অনেক বয়স্ক ওলামাদের মধ্যে একজন, তাকে প্রশ্ন করেছে এক ব্যক্তি যে আমি অনেক দোয়া করেছি, আল্লাহ কবুল করেন না। তিনি বলেছেন, ইংরেজিতে বলেছেন, ইউ আর লাইং, সিম্পলি ইটস এ লাই, তুমি মিথ্যা কথা বলছো। কেন তিনি এই কথা বলেছেন? তিনি বলেছেন যে হাদিসের আলোকে। হাদিসটাকে আপনাদেরকে বলছি। ওই যে বাচ্চার মা, এতিম বাচ্চার মা দোয়া করছেন, আল্লাহ আমাদের বাচ্চাদেরকে সম্পদ দাও। মা চাচ্ছেন আল্লাহ এখনই দিয়ে দাও, এখনই দিয়ে দাও। কিন্তু মা যেটা জানেন না সেটা হচ্ছে যে এখন সম্পদ হাতে আসলে ওই সম্পদ 2 দিনও হাতে রাখতে পারবেন না। এলাকার মানুষ যে পরিমাণ দুষ্ট নিয়ে যাবে। বাচ্চারা বড় হলে ওই সম্পদটা তারা হকদার হবে, তখন পাবে। তাইলে হাদিসে এসেছে, কোন মুমিন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখনো এই দোয়া ফিরিয়ে দেন না। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লজ্জাশীল, বড় দয়ালু। বান্দার হাতকে সিফরান খাইবাতাইন, বান্দা যখন হাত তুলে ওই 2টা হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। কিন্তু দোয়া কবুল হয় আপনার শর্তে নয়, আল্লাহর শর্তে। এই জায়গায় গিয়ে আমাদের পেছ লেগে যায়। আমরা তো মনে করি আল্লাহ মনে হয় আমাদের অফিসের ম্যানেজার, যে যা চাকরি করছে বেতন দিয়ে দেবেন। না না না, আল্লাহ আপনার মালিক, ম্যানেজার নয়, মালিক। আল্লাহ ভালো করে জানেন কোন সময় আপনার কোন দোয়া কবুল করলে আপনার জন্য ভালো হবে। আপনি ভবিষ্যৎ দেখেন না, এই জন্য আপনি জানেন না। আপনি এখন চিন্তা করতেছেন, আল্লাহ আমার বড় ভাই বিদেশ গেছে, তার মনের মধ্যে যেন একটু দোয়া হয়, একটু দয়া হয়, আর আমাকে যেন একটা পালসার মোটরসাইকেল কিনে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন ওই মোটরসাইকেল নিয়ে আপনি যখন আসির খাল বাজার থেকে বের হবেন, এরপরে এমন একটা পিছলা খাবেন, খায় কোমর ভেঙে একেবারে পড়ে থাকবেন মোমবাতি হয়ে ঘরে। আল্লাহ ভালো জানেন, এই জন্য আপনার ভাগ্যে মোটরসাইকেল আসতেছে না। আপনি দোয়া করতেছেন আর চিন্তা করতেছেন, দেখো আল্লাহ সবাইকে সব কিছু দেন, আমার একটা মোটরসাইকেল দিতে পারতেছেন না। আসলে বিষয়টা এরকম না। আপনার দোয়া কবুল হয় 3টা সূরতে। প্রথম সূরত হচ্ছে দোয়া কবুলের, যখন যা দোয়া করেছেন আল্লাহ তখন তা দিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে দোয়া কবুলের একটা সূরত। মাঝে মধ্যে এরকম হয় যে যখন যা চেয়েছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফা দাও, আল্লাহ শিফা দিয়ে দিয়েছেন, খালাস। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন যা চেয়েছেন আল্লাহ তখন সেটি দেন নাই, আটকে রেখেছেন। আর পরবর্তীতে এর চাইতে অনেক গুণ বেশি ভালো কিছু দিয়ে আল্লাহ এই দোয়ার প্রতিদান আপনাকে দিয়েছেন। এরকম হয়। কিন্তু যেহেতু আমরা ইলমে গায়েব জানি না, তাই আমরা লিঙ্ক করতে পারি না যে আজকে যে এত বড় নিয়ামত পেয়েছে, হয়তো 10 বছর আগে সবে কদরের রাতে কোনো দোয়া করেছিলাম, ওই দোয়ার বদৌলত। কিন্তু আমরা যেহেতু লিঙ্ক করতে পারি না, আমরা বুঝি না। কিন্তু আল্লাহ এভাবে দেন মানুষকে, হাদিসে এসেছে, আমাদের নবী বলেছে। 3 নম্বর দোয়া কবুলের সূরত হচ্ছে যে আল্লাহ আপনাকে এখনো দেবেন না, দুনিয়াতেও দেবেন না, আল্লাহ ওই দোয়াটিকে রিজার্ভ রেখে দেবেন। চিন্তা করেন, লোকসান কিন্তু নাই, লোকসান কিন্তু নাই। তাহলে দোয়া করবেন। দোয়া মুমিনের হাতিয়ার। আমি আর লম্বা করবো না বক্তব্য, বলেছিলাম একটা 9:10 পর্যন্ত, 9:07 হয়ে গেছে, দোয়া করে ফেলবো। শেষ কথা, দোয়া মুমিনের হাতিয়ার। মুসার কাহিনী এখানেই শেষ, ওই কাহিনী। কিন্তু শিখলাম কি?
শিখলাম কয়েকটা বিষয়। একটা হচ্ছে বিপদ আপদ মুসিবত আসলে হাহাকার করতে হয় না, সবর করতে হয়, কারণ এই বিপদের মাধ্যমে আল্লাহ আপনাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করছেন, যেভাবে ওই বাচ্চার মাকে করেছিলেন, যে বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছিলেন। 2 নম্বর, দোয়া করবেন কিন্তু কবুল কখন হবে সেটার হিসাব আল্লাহর কাছে। যেভাবে ওই ইয়াতিমদের মায়ের দোয়া, তাদের মা দোয়া করেছিলেন আল্লাহ বাচ্চাদেরকে সম্পদ দাও, আল্লাহ সেই দোয়াটি তখন কবুল করেছেন যখন সম্পদ পাওয়ার জন্য বাচ্চারা উপযোগী হয়েছে। তাই দোয়া করতে পিছপা হবেন না। যারা দোয়া করে না আল্লাহ তাদের প্রতি নারাজ হন। এবং দোয়া করতে কোনো বাস বিশান নাই, কোনো স্টাইল করে ডিজাইন করে। ওই দিন শুনেছি আমার মুফতি চাচা, আপনাদের আজকের প্রধান অতিথি মুফতি সাহেব এসে মনে হয় চলে গেছেন, যে মুফতি সাহেব ওই দিন ভিডিওতে দেখলাম বলতেছেন যে আজকে এক ধরনের ফ্যাশন করে দোয়া শুরু হয়েছে। বাইরে দোয়া আপনি কার সাথে ফ্যাশন করতেছেন? না সত্যি দোয়া চাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। তো ওয়াজ করলেন ফ্যাশন করে, বুঝলাম, দোয়া কেন ফ্যাশন করে করবেন? দোয়া তো করবেন অন্তর থেকে। এবং বিশ্বাস করেন ফ্যাশন করে দোয়াকে লাভ হয় না। আর দোয়া যে আরবি ভাষায় করতে হবে এরকম কোনো শর্ত নাই, কেউই বলেন নাই। শুধুমাত্র নামাজের মধ্যে সব কিছু আরবি ভাষায় করতে হবে, এটা ফরজ। নামাজের মধ্যে দোয়া করেন, তিলাওয়াত যাই করেন আরবি ভাষা। দ্বিতীয়ত, কোরআন আরবিতে তিলাওয়াত করতে হবে। তর্জমা পড়লে কোরআন তিলাওয়াতের সওয়াব হবে না, তিলাওয়াত আরবি ভাষায় করতে হবে। বাকি দোয়া আপনি অবশ্যই বাংলা ভাষায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাংলা কেন, বাংলার মধ্যে সিলেটির মধ্যে আপনার গোলাপগঞ্জির মধ্যে আসির খালের যে ভাষা আছে ওটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তাইলে দোয়া করবেন কায়মন বাক্যে নিজের ভাষায়। এবং যার মুখের মধ্যে ভাষা নাই তার দোয়া তো আল্লাহ শুনেন, শুনেন কি না? বুবা মানুষের দোয়া কি আল্লাহ শুনেন না? শুনেন। তাই হাদিসে এসেছে তোমরা আল্লাহর কাছে চাও, এমন কি হাঁটার সময় যদি তোমার জুতার ফিতা ছিঁড়ে যায় ওই ফিতাও মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চাও। অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে বিয়ের জন্য দোয়া করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। তাহলে মানে বিয়ের জন্য আর তো কি করা? মা বাবাও মানতেছেন না আর আপনারও তোর সইতেছেন না, কি করবেন? একটাই তো পথ আছে যে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন সহজ করে দেন, যে আল্লাহ মা বাবার মনে একটু দয়া দাও আর আমাকে যদি একটু বিয়ের ব্যবস্থা করে দেন, বা প্রস্তাব পাঠিয়েছেন, হয়তো কনের পক্ষে মানতেছে না, হইতে তো পারে। এই অবস্থায় দোয়া ছাড়া তো কোনো গতি নেই। তো দোয়া করেন আল্লাহর কাছে। সব সমস্যার সমাধান নিহিত আছে দুয়ার মধ্যে। আল্লাহর কাছে চাইতে লজ্জা করবেন না। কায়মন বাক্যে নিজের ব্যক্তিগত মালিক মনে করে, ম্যানেজার মনে করে নয়, মালিক মনে করে, রব মনে করে, মাবুদ মনে করে, স্রষ্টা মনে করে, যিনি রিজিক দিচ্ছেন আপনাকে, যার কাছে ফিরে যাবেন এই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর কাছে নিজের যা ইচ্ছা সব চাইবেন, এর থেকে বাড়িয়ে চাইবেন। হয় আল্লাহ দুনিয়াতে দেবেন, নয় আল্লাহ এর থেকে বেশি কিছু দিয়ে প্রতিদান দেবেন, নয়তো আল্লাহ এই দোয়াটিকে রিজার্ভ রাখবেন। কিয়ামতের ময়দানে যখন বিপদের মুখে পড়ে যাবেন এই এক দোয়ার ওসিলায় আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবেন। আল্লাহ আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা এই মাহফিলটা তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা এই বয়া এবং শোনারে তুমি কবুল ফরমাও। আল্লাহ কোরআনে পাক আর তাফসীরের এই মাহফিলটা তুমি কবুল করো। এর ওসিলায় এই এলাকার মুর্দেগানরে তুমি মাফ করে দাও মৌলা। আল্লাহ আমরার মারে বাবারে যারা জিন্দা রাখছো নেক হায়াত দান করো। আর আমরার আত্মীয় স্বজন মা বাবার মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে আমরা বেমারি হলে শিফা দান করো মৌলা। আল্লাহ আপনার বহুত মা বাবা বেমার, চাচা চাচি আত্মীয় স্বজন বেমার, আল্লাহ তুমি শিফা দান করো মৌলা। রব্বে করিম হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি तमाम খিদমতকে তুমি কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো মৌলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। বহুত মানুষের দিলের বুঝতে বহুত পেরেশানির, বহুত মানুষের দিলের বুঝতে বহুত মুশকিলের আগুন জ্বলের মৌলা। তোমার বান্দা হলে তুমি উদ্ধার করো আল্লাহ। আল্লাহ তোমার বান্দা হলার লাগে হালাল রিজিকের দরজা খুলে দাও আল্লাহ। যে মানুষের দিলের ভিতরে যে নেক আশা আছে তুমি কবুল ফরমাও মৌলা। আল্লাহ আমরা নামাজি বানাও,
আমরা রে হালাল খুর বানাও আল্লাহ, হারাম থেকে আমরা রে পাক রাখো আল্লাহ, আমরা রে জালিম বানাইও না, আমরা রে মজলুম বানাইও না, আমরা রে তোমার বান্দা বানাইয়া দুনিয়াতে রাখো। আর হাসরের ময়দানও তোমার হাবিবুর লেওয়ায় হামদর নিচে আমরা রে জায়গা দাও আল্লাহ। আমরা বুজুর্গান হলে নেক হায়াত দান করো মৌলা রব্বে করিম। আমরা জীবনের যে জায়গাটো আটকে গেছি আল্লাহ তুমি ছুটাইয়া দাও আল্লাহ। আমরা মুরব্বী হলরে জানো আরাম দো, যুবক হলরে হৃদায়ত দান করো মৌলা আল্লাহ। আমরা রে এমন কোনো জালিমর হাওলা করিও না যে জালিমর কারণে আমরা ইমান বরবাদ হয়ে যায়। আমরা তোমার বান্দা মৌলা, তুমি ছাড়া আমরা খেউরে সেজদা করছি না কোনো সময় আল্লাহ। আমরা হাতকে তুমি মালিক ছাড়া অন্য খেউরের সামনে নত করাইও না মৌলা। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।